আসসালামু আলাইকুম। আমার নিউমেরিক্যাল মেথড কোর্সে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ট্রাপিজয়েডাল রুল। নিউমেরিক্যাল মেথডের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ট্রাপিজয়েডাল রুল, যেটার মাধ্যমে আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করে থাকি। আমরা সচরাচর যে কনভেনশনাল নিয়মে আমরা ইন্টিগ্রেশন করে থাকি, অনেক ক্ষেত্রে এটা অনেক কমপ্লেক্স হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা নিউমেরিক্যাল অ্যাপ্রক্সিমেশন বা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা যে কোনো একটা ইকুয়েশনকে খুবই সহজে ইন্টিগ্রেট করতে পারি। এটা অরিজিনাল যে ইন্টিগ্রেশনের নিয়ম সেটার মাধ্যমে বের করা রেজাল্ট এবং অ্যাপ্রক্সিমেশনের মাধ্যমে বের করা রেজাল্ট অনেকটাই কাছাকাছি হয়, অনেকটা অ্যাপ্রক্সিমেট রেজাল্ট দেয়। আজকে আমরা জানার চেষ্টা করব ট্রাপিজয়েডাল রুল। প্রথমে আমরা এরকম থিওরিটিক্যাল পার্ট আলোচনা করব, পরবর্তীতে আমরা ট্রাপিজয়েডাল রুলের মাধ্যমে আমরা একটা ইন্টিগ্রেশন সলভ করব। চলুন শুরু করা যাক। ট্রাপিজয়েডাল রুল এর ফর্মুলা হচ্ছে, আমাদের যদি একটা ইন্টিগ্রেশন দেয়া থাকে, ইন্টিগ্রেশন ওভার এ টু বি এফ অফ এক্স ডিএক্স, অর্থাৎ আমাদের একটা ফাংশন ইন্টিগ্রেশন এ থেকে, লিমিট হচ্ছে এ থেকে বি পর্যন্ত, এবং এর সূত্র হবে আমাদের ডেল এক্স বাই টু গুণ এফ অফ এক্স নট প্লাস এফ অফ এক্স এন। অর্থাৎ আমাদের যে এন দেয়া থাকবে, তাহলে প্রথমে হবে আমাদের এক্স নট প্লাস এফ অফ এক্স এন প্লাস টু গুণ বাকি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর থেকে শুরু করে এফ অফ এক্স এন মাইনাস ওয়ান। এটার উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। এটা যদি আমাদের 10 হতো তাহলে এটা হতো এক্স নট, এটা হতো এক্স 10, আর এটা হতো 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত, অর্থাৎ এন মাইনাস ওয়ান। তাহলে ডেল এক্স এর ফর্মুলা হচ্ছে বি মাইনাস এ বাই এন, আর এন হচ্ছে নাম্বার অফ সাব ইন্টারভালস। আমরা টোটাল কয়টা সাব ইন্টারভাল হবে সেটা হচ্ছে আমাদের এন, বা এটাকে অনেক সময় বলা হয় নাম্বার অফ সেগমেন্টস। এখানে দেখতে পাচ্ছেন 10 সেগমেন্টস। তো এটাকে আপনারা সাব ইন্টারভাল বা সেগমেন্ট বলতে পারেন, যে আমরা যে ইন্টিগ্রেশনটা এটা টোটাল কতটা সেগমেন্টে আমরা এটা করব। তো এটার ভ্যালু আপনাদের এক্সামে কিন্তু দেয়া থাকবে। এখানে একটা প্রশ্ন দেখুন, যে এখানে কিন্তু বলেই দেয়া আছে যে 10 সেগমেন্ট ট্রাপিজয়েডাল রুল। না দেয়া থাকলে আপনারা একটা ধরে নেবেন। তো এখানে একটা বিষয়, এন এর ভ্যালু আপনারা যত বেশি রাখবেন আপনাদের তত অ্যাকুরেট রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। এন এর ভ্যালু যদি আপনারা ছোট ধরেন তাহলে কিন্তু আপনারা অ্যাকুরেট রেজাল্ট পাবেন না, অ্যাপ্রক্সিমেশনে অনেক ইরর আসবে। আর এন এর ভ্যালু যত বেশি হবে সেক্ষেত্রে আপনাদের ইররের সম্ভাবনা তত কম হবে। এবার আমাদের দেখতে হবে যে এক্স নট এক্স ওয়ান এক্স এন অর্থাৎ এক্স আই, এর ফর্মুলা হচ্ছে এক্স আই ইকুয়াল টু এ প্লাস আই গুণ ডেল এক্স। উদাহরণস্বরূপ এক্স নট ইকুয়াল টু এ প্লাস আয়ের ভ্যালু হচ্ছে 0, তাহলে 0 গুণ ডেল এক্স, অর্থাৎ আমরা এক্স নটকে এ লিখতে পারি, কারণ এখানে 0 দিলে এটা 0 হয়ে যাচ্ছে। এক্স নট ইকুয়াল টু এ, তাহলে এক্স ওয়ান ইকুয়াল টু এ প্লাস ওয়ান গুণ ডেল এক্স, এক্স টু ইকুয়াল টু এ প্লাস টু গুণ ডেল এক্স, এক্স থ্রি ইকুয়াল টু এ প্লাস থ্রি গুণ ডেল এক্স, এভাবে চলতে থাকবে। তাহলে এক্স এন ইকুয়াল টু এ প্লাস এন গুণ ডেল এক্স। এটা যদি আমরা ক্যালকুলেট করি এটা হবে আসলে এক্স এন ইকুয়াল টু বি। তো আমরা যখন ম্যাথ প্রবলেম সলভ করব তখন আপনারা বুঝতে পারবেন যে এক্স নট ইকুয়াল টু আপনারা সরাসরি এ লিখতে পারেন, আর এক্স এন ইকুয়াল টু আপনারা সরাসরি বি লিখতে পারেন। এটা আপনারা মুখস্থ করতে পারেন। এই সূত্র আপনাদের অনেক জটিল লাগলেও এটা আমরা এখন অ্যাপ্লাই করব, খুবই সহজ লাগবে। এই সূত্রটা মনে রাখবেন। এটা মনে রাখলে আপনারা যে কোনো ইন্টিগ্রেশন কিন্তু করতে পারবেন। আপনাদের যদি একটা লিমিট দেওয়া হয়, লোয়ার লিমিট আপার লিমিট, একটা ইন্টিগ্রেশন এরকম একটা ফাংশন দেওয়া হয়, আপনারা কিন্তু যে কোনো ইন্টিগ্রেশন, আপনার নর্মাল ইন্টিগ্রেশন অনেক জটিল ফর্মুলা, বিশেষ করে ইউভি টাইপের ইন্টিগ্রেশন হলে অনেক ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে, কিন্তু এই রুলের মাধ্যমে আপনারা যে কোনো ইন্টিগ্রেশনের সমাধান করতে পারবেন। তো এই ফর্মুলাগুলো অবশ্যই মনে রাখতে হবে। এবার আমরা সরাসরি ম্যাথ প্রবলেমে চলে যাচ্ছি, তাহলে এই সূত্রটা আপনাদের আরও ক্লিয়ার হবে। এখানে আমাদের একটা ম্যাথ প্রবলেম দেয়া আছে, ইউজ 10 সেগমেন্ট ট্রাপিজয়েডাল রুল টু নিউমেরিক্যালি ইন্টিগ্রেট। আমাদের যে ইন্টিগ্রেশন দেয়া আছে লোয়ার লিমিট 1 আপার লিমিট 2 1 বাই এক্স ডিএক্স। এখানে আমাদের দেয়া আছে এন ইকুয়াল টু 10, এ ইকুয়াল টু 1। এ হচ্ছে লোয়ার লিমিট অফ আওয়ার ইন্টিগ্রেশন, বি হচ্ছে ইন্টিগ্রেশনের আপার লিমিট, আর এফ অফ এক্স অর্থাৎ আমাদের যে ইন্টিগ্রেশন দেওয়া আছে সেটা হচ্ছে এটা। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এফ অফ এক্স হচ্ছে এইটুকু 1 বাই এক্স। এখন আমাদের ইন্টিগ্রেশন করতে গেলে ট্রাপিজয়েডাল রুলের যে ফর্মুলা আমরা লিখেছিলাম এখানে, সেটা আমি আবারও লিখলাম আপনাদের সুবিধার জন্য। এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স, তাহলে এটা আমরা ইন্টিগ্রেট করলে এর যে ফর্মুলা ডেল এক্স বাই টু গুণ এফ অফ এক্স নট প্লাস এফ অফ এক্স এন প্লাস বাকি যেগুলো আছে 1 থেকে n মাইনাস 1 পর্যন্ত, সেটা আমাদের 2 দিয়ে গুণ হবে, সব কিছু যোগ করে 2 দিয়ে গুণ। এখানে আমরা প্রথমে ডেল এক্স বের করব। তাহলে ডেল এক্স এর ফর্মুলা হচ্ছে ডেল এক্স ইকুয়াল টু বি মাইনাস 1 বাই এন।
এখানে আমাদের ডেল এক্স হবে আমাদের যেহেতু বি এর ভ্যালু হচ্ছে 2, এখানে 2 নিলাম, আর এর ভ্যালু হচ্ছে 1 নিলাম, এন এর ভ্যালু হচ্ছে 10 সেটা নিলাম, 1/10.1 আমরা ডেল এক্স বের করলাম। এখন আমাদের বের করতে হবে হচ্ছে এক্স আই, অর্থাৎ এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর, তারপরে এভাবে চলতে থাকবে এক্স এন পর্যন্ত আমাদের বের করতে হবে। যেহেতু আমাদের এন 10 দেওয়া আছে, যার ফলে আমাদের এক্স নট থেকে শুরু করে এক্স 10 পর্যন্ত বের করতে হবে। তাহলে আমরা একটু আগে লিখেছিলাম এক্স আই ইকুয়াল টু এ প্লাস আই গুণ ডেল এক্স, তাহলে এক্স নট ইকুয়াল টু এ প্লাস আই এর ভ্যালু হচ্ছে এক্স নট যেহেতু 0 আর ডেল এক্স হচ্ছে 0.1, এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে 1 প্লাস 0 এক্স নট ইকুয়াল টু 1। আমরা আগেই বলেছিলাম যে এক্স নট ইকুয়াল টু সরাসরি আপনারা এ লিখে দিতে পারেন, তাহলে এত ক্যালকুলেশনের দরকার নেই। এক্স নট ইকুয়াল টু 1 অর্থাৎ এটাই আমাদের এক্স নট, তাহলে এক্স ওয়ান হবে এ প্লাস 1 গুণ ডেল এক্স, তাহলে এক্স টু হবে এ প্লাস 2 গুণ ডেল এক্স, তাহলে ডেল এক্সের হচ্ছে 0.1। এভাবে আমরা এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর, এক্স ফাইভ, 6, 7, 8, 9, 10 এভাবে বের করলাম। খুবই সহজ সূত্র। তো এটা নটের ক্ষেত্রে 0, 1-এর ক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আর দেখুন এক্স 10 হচ্ছে আমাদের 2, যেটা আমাদের বি এর সমান। একটু আগে আমি বলেছিলাম আপনারা সরাসরি এক্স এন ইকুয়াল টু বি আর এক্স নট ইকুয়াল টু এ লিখে দিতে পারেন, তো এটা আমরা সরাসরি লিখে দিতে পারি। আমরা এতটুকু বের করলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এফ অফ এক্স নট, এক্স এন এগুলো আমাদের বের করতে হবে, বা আপনারা চাইলে এটা সরাসরি এখানে বসিয়ে দিতে পারেন। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি পরবর্তী অংশে। এবার আমরা যে ইন্টিগ্রেশনের আমাদের যে ফর্মুলা সেটা আপনারা দেখুন যে আমাদের এ থেকে বি অর্থাৎ লোয়ার লিমিট আপার লিমিট এফ অফ এক্স ডিএক্স। তো এখানে আমাদের লোয়ার লিমিট আপার লিমিট এফ অফ এক্স 1/x ছিল ডিএক্স, ডেল এক্স বাই 2। যেহেতু আমাদের এন এর ভ্যালু হচ্ছে 10, তাহলে এক্স নট প্লাস এফ অফ এক্স এন, তো এক্স এন এর ভ্যালু হচ্ছে 10, তাহলে এফ অফ এক্স 10, তাহলে বাকি সবগুলো যোগ করে 2 দিয়ে গুণ। দেখুন 2 গুণ এফ অফ x1 প্লাস এফ অফ x2 প্লাস এফ অফ x3 প্লাস এফ অফ x4, 5, এফ অফ x6, 7, 8, 9 এই পর্যন্ত। এখানে আমরা ফর্মুলাতে কি করেছিলাম 1, 2, 3, 4 চলতে থাকবে xn-1, আর বাইরে থাকবে এফ অফ x নট প্লাস এফ অফ x10, আর বাকিগুলো কিন্তু আমাদের এই 2 এর ভেতরে থাকবে, অর্থাৎ 2 দিয়ে সবগুলো গুণ হবে। আর ডেল এক্স আমরা একটু আগে পেয়েছিলাম 0.1, তাহলে আমরা 0.1 বসালাম আর নিচে 2, তাহলে আমরা এক্স নট পেয়েছিলাম কত, এক্স নট পেয়েছিলাম আমরা 1, তাহলে এই এক্স নট, x1, x2 এগুলো বসিয়ে দিই। এক্স নট হলো 1, এটা হচ্ছে আমাদের ছিল 2, এভাবে আমরা সবগুলো x1, x2, 3, 4 আমরা যেগুলো বের করেছিলাম সেগুলো আমরা বসিয়ে দিলাম। এবার যদি আমরা ফাংশন 1/x এই ফাংশনে যদি বসাই, এটা হচ্ছে আমাদের ফাংশন, তাহলে 1/1 এর ভ্যালু হচ্ছে 1। এখন যদি আমরা 2 বসাই তাহলে 1/2 প্লাস এখানে আমাদের সূত্রের যে 2 সেটা ওভারঅল গুণ হবে, যেহেতু 1.1 তাহলে 1/1.1, আর যেহেতু 1.2 1/1.2। এভাবে আমাদের পুরো সিকোয়েন্সটা চলতে থাকবে x9 পর্যন্ত। যেহেতু আমাদের n এর ভ্যালু হচ্ছে 10, তাহলে 1/n-1, এটা আমাদের এই পর্যন্ত চলবে। এগুলো যদি আমরা যোগ করি, গুণ করি, সব ইকুয়েট করি, তাহলে এর ভ্যালু পাবে 0.6937। এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট আনসার। কিন্তু আমরা অরিজিনাল যে ইন্টিগ্রেশনের ফর্মুলা সেটা অ্যাপ্লাই করে যদি এটা করতাম, তাহলে দেখুন এটা হচ্ছে ln x লোয়ার লিমিট 1 এবং আপার লিমিট 2, তাহলে ln 2 মাইনাস ln 1, এটা করলে আমাদের যে ভ্যালুটা পেতাম সেটা হচ্ছে 0.69314718। দেখুন এটা কিন্তু অনেকটা কাছাকাছি, ইরোর খুবই কম। তো আপনারা এন এর ভ্যালু যত বেশি নেবেন, আপনাদের এটার অ্যাপ্রক্সিমেট মানে খুব কাছাকাছি ভ্যালু পাওয়ার সম্ভাবনা বেশি। একদম 100% অ্যাকুরেট পাওয়ার সম্ভাবনা অনেকটা কম, কিন্তু আপনাদের ইরোর একেবারেই কম আসবে। দেখুন এখানে যদি আমরা ইরোর বের করি, খুবই সামান্য ইরোর দেখতে পাচ্ছেন 0.6937, 0.6931। তো এখানে আসলে একেবারেই কম ইরোর। আমরা বলতেই পারি আমাদের যে অরিজিনাল ভ্যালু সেটার সাথে আমাদের যে অ্যাপ্রক্সিমেট ভ্যালু এটা অনেকটাই মিল রয়েছে। এভাবে আমরা যে কোনো একটা ফাংশনের আমরা ইন্টিগ্রেশন করতে পারি এই ট্রাপিজয়েডাল রুলের মাধ্যমে।